আমি এসেছি এক আবেগ এবং অনুভূতিকে উপলব্ধি করতে। ছোটবেলায় কোনো একটা ক্লাসে গল্প পড়েছিলাম ডুডুমার ডাক, যে গল্পটা লেখা লেখক আশুতোষ ভট্টাচার্যের। সেই গল্পের ডুডুমার ডাক অর্থাৎ ডুডুমা ফলস দেখতে এসেছি আমি। উড়িষ্যার কোরাপুট থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এবং অন্ধ্রপ্রদেশের সীমানায় অবস্থিত, মুস্কুন্দ নদীতে অবস্থিত এই ডুডুমা ফলস দেখতে। চারিদিকটার প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। ওই দূরে ডুডুমা জলপ্রপাত। ডুডুমা জলপ্রপাতের অবস্থান উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমান্ত বরাবর প্রবাহিত মুস্কুন্দ নদীতে। বলা হয়ে থাকে এই জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এর উচ্চতা 574 ফিট। পর্বতের গা বেয়ে দেখুন দুধ সাদা একটা জলরাশি নিচের দিকে গড়িয়ে পড়ছে। আর এই জলরাশির সঙ্গেই ছোটোবেলায় পড়া ডুডুমার ডাক গল্পে আমার আবেগ এবং অনুভূতিগুলো মিশে আছে। আর সেই আবেগ এবং অনুভূতিকে খুঁজে নিতেই আজ আমি সদল বলে এখানে এসে উপস্থিত হয়েছি। ডুডুমা জলপ্রপাতে আসার জন্য প্রথমে উড়িষ্যার কোরাপুটে নামতে হবে এবং সেখান থেকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে দীর্ঘ পথ অতিক্রম করে এই জলপ্রপাতের সৌন্দর্য উপলব্ধি করার জন্য এই ডুডুমাতে পৌঁছে যেতে হবে। অবশ্য এই কোরাপুট থেকে ডুডুমায় আসার যে পথটা সেটা অসাধারণ। পার্বত্য এলাকা এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে যখন আপনি গাড়ি চালিয়ে আসবেন তখন আপনাকে মনে হবে যে এক অন্য জগতে পৌঁছে গেছেন। ডুডুমা জলপ্রপাতের আশেপাশে আরও 2-3টি এরকম ছোটোখাটো ঝর্ণা রয়েছে। দেখে মনে হচ্ছে যেন রূপোর মালা নিচের দিকে নেমে এসেছে। আর পূর্বঘাট পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে হরণ করে নেবে। এই দেখুন, এই যে দেখুন স্পার আকারে নিচের দিকে নেমে এসেছে। ওই দূরে সূর্য পর্বতের ওপারে ক্লান্ত সূর্য দিনের শেষে বিশ্রাম নিতে চলে যাচ্ছে। আর সামনে রয়েছে ডুডুমা জলপ্রপাত। ডুডুমা জলপ্রপাতের এই পার্বত্য ভূমিতে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে। তার মধ্যে এরা হলো বন্ডা এবং আরও আছে গাদবা উপজাতি শ্রেণীর মানুষ। ওখানে যাব। আমার এই ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমার অভিজ্ঞতা, আমার ভ্রমণ কাহিনী আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ইচ্ছা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন।